কিছুতেই কাটছে না জ্বালানি তেলের সংকট। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে গ্রাহকদের। বেশিরভাগ ফিলিং স্টেশনে দিনে সীমিত সময় তেল বিক্রি হচ্ছে। এদিকে 14 ঘন্টা পর সিলেট বিভাগে সিএনজি পাম্প ও ফিলিং স্টেশনে অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করেছে মালিক সমিতি। কয়েকদিন ধরে নানাভাবে হয়রানি করছে প্রশাসন, এমন অভিযোগ এনে বুধবার রাত থেকে সিলেট বিভাগে সিএনজি পাম্প ও ফিলিং স্টেশন বন্ধ করে দেয় মালিক সমিতি। এতে চরম বিপাকে পড়েন সাধারণ গ্রাহক ও পরিবহন চালকরা। পাম্পে তেল না পেয়ে সুনামগঞ্জ ও মৌলভীবাজারে সড়ক অবরোধ করেন পরিবহন চালক ও শ্রমিকরা। এ অবস্থায় বৃহস্পতিবার দুপুরের প্রশাসনের সাথে বৈঠক হয়। অবশেষে 14 ঘন্টা পর সিদ্ধান্ত আসে প্রত্যাহারের। আমরা আমাদের সিলেটের জনগণ, শান্তিপ্রিয় জনগণ, আমরা চাই না এই ধরনের ধর্মঘট দিয়ে আমাদের জনগণ কষ্ট পাক, এবং এই জন্য আমরা ধর্মঘট প্রত্যাহার করছি। তবে রাজধানী সহ অন্যান্য জেলার চিত্র আগের মতোই। জ্বালানি সংকটে অপেক্ষমান গাড়ির দীর্ঘ সারি ফিলিং স্টেশনগুলোতে। কখনো রোদ, কখনো বৃষ্টি মাথায় নিয়ে জ্বালানি তেল সংগ্রহে গ্রাহকদের লাইন। কাঙ্ক্ষিত তেল না মেলায় ক্ষোভেও ফেটে পড়ছেন অনেকেই। এদিকে সচিবালয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী জানান, রাশিয়া থেকে জ্বালানি তেল কিনতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারে বাংলাদেশের দেয়া চিঠির জবাব এখনো পাওয়া যায়নি। ডিজেল উদ্ধার হয়েছে 2,71,374 লিটার, অকটেন উদ্ধার হয়েছে 30,960 লিটার, আর পেট্রোল উদ্ধার হয়েছে 70,054 লিটার। সব মিলে 3,72,388 লিটার জ্বালানি পণ্য উদ্ধার করা হয়েছে। একদম পর্যাপ্ত মজুদ আছে এখানে, ফলে কোনো সংকট নাই। এপ্রিল মাস পর্যন্ত পেট্রোল ও অকটেনের পর্যাপ্ত মজুত আছে, সংকট নেই ডিজেলেরও, এমন দাবি করেন যুগ্ম সচিব। সরাবান তহুরা জিনিয়া, চ্যানেল 24।